পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একটি ঘটনা। কোনো একটি ব্যাপারের পরিপ্রেক্ষিতে আশ্রমের কয়েকটি যুবক আক্রোশ দুষ্ট হয়ে এক বয়স্ক কর্মীকে খুব মারধর করে। মারের চোটে ওই দাদার শরীরে জায়গায় জায়গায় কালশিটে পড়ে যায়। ঘটনাটি ঘটে দুপুরবেলা। শ্রী শ্রী ঠাকুর দুপুরে খাওয়া দাওয়ার বিশ্রাম করে তিনি বসলেন। এসে বেলা 3টের সময় সেই কর্মীটি এসে ঠাকুরকে সব বলেন এবং শরীরের ওই দাগগুলি তিনি দেখান। ঠাকুর দেখেই খুব গম্ভীর হয়ে গেলেন। তারপর সমবেদনার সাথে ওই কর্মীটিকে সান্ত্বনা দিলেন। কর্মীটি আর কোনো কথা না বলে তার থাকার জায়গায় চলে গেল। ইতিমধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়েছে। এসেছেন কেষ্টদা, এসেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। কেষ্টদাকে দেখেই শ্রী শ্রী ঠাকুর ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, ওরা কি রকমভাবে মেরেছে দেখে আসেন। এদিকে ওই যুবকরা বুঝতে পেরেছে যে কাজটা তাদের মোটেই ভালো হয়নি। ঠাকুর খুবই কষ্ট পাবেন শুনলে। ওরা ঠাকুরের সামনে এসে হাত জোর করে বলল, ঠাকুর, আমাদের অন্যায় হয়ে গেছে, এর জন্য আমরা প্রায়শ্চিত্ত করব। এ কথা শুনে ঠাকুর ভীষণ রেগে গেলেন। বললেন, কেন? মারধরের সময় মনে ছিল না? ভাই হয়ে ভাইকে এভাবে তোরা মারতে পারলি? দেখি তোরা কি প্রায়শ্চিত্ত করিস, না হলে আজ রাত শেষ হবে না, তার মধ্যেই আমি প্রায়শ্চিত্ত করব। ভগবানের মুখে এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা বাণী শুনে বিশ্ব প্রকৃতি আতঙ্কে শিউরে উঠল। ওই অপরাধী যুবকরা ভয়ে আতকে উঠল। তারা কাঁদতে কাঁদতে একজন এক রকম কথা বলতে লাগলো। কেউ বলল, ওই দাদাকে সুস্থ করে তোলার যাবতীয় খরচ আমরা দেব। কেউ বলল, 1 মাস না খেয়ে থাকব। কিন্তু এসব কথায় দয়াল গুরু সন্তুষ্ট নন। তারা দিশেহারা, ঠিক করতে পারছে না কিসে প্রভুর ঠিক মনের মতো কাজ করা হবে। একজন বলল, আমাদের হাতের আঙুলগুলি কেটে ফেলবো ঠাকুর। প্রচণ্ড ধমক দিয়ে ঠাকুর বললেন, খবরদার, আঙুল কাটবি না। এই ধমকে ওরা যেন আরো ভয় পেয়ে গেল। ওরা ঠাকুরের সামনে বসে কাঁদতে লাগলো। উপস্থিত ব্যক্তিদের কেউ কোনো কথা বলতে পারছে না। পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ঠাকুরকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তার চেষ্টাও ব্যর্থ হল। সমস্ত অনুরোধ প্রার্থনা অগ্রাহ্য করে নিজের অটুট সংকল্প তিনি আবার ঘোষণা করলেন, ওরা যদি প্রায়শ্চিত্ত না করে তাহলে আজ রাত শেষ হবার আগে আমি প্রায়শ্চিত্ত করব। যুবকরা পায়ে পায়ে এগিয়ে ক্রন্দনরত অবস্থায় হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে আবার বলল, ঠাকুর, আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন কাজ করব না। আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। চিৎকার করে কাঁদতে লাগলো তারা, কিন্তু ওই ক্রন্দনে টলল না বিশ্বেশ্বরের আসন। তিনি তার লক্ষ্যে স্থির। ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই ওই কর্মী দাদাটিকে বরদা চুপি চুপি শিখিয়ে দিলেন। বললেন, আপনি গিয়ে ঠাকুরকে বলেন এদের ক্ষমা করতে। ওই দাদাটি এগিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের
চরণ যুগল ধরে আকুলভাবে বললেন, দয়াল, আপনি তো যুগে যুগে অপরাধীকে ক্ষমা করেছেন, দয়া করে এদেরও ক্ষমা করে দিন, এদেরও ক্ষমা করে দিন দয়াল। তারপর শ্রী ঠাকুরের পাশে একখানা জলচৌকিতে বসেছিলেন এক বয়স্ক প্রবীণা আশ্রমবাসিনী মায়া মাসিমা। তিনি সেই সময় উঠে সামনের উঠোনে নেমে গিয়ে ছেলেদের প্রত্যেককে চুলের মুঠি ধরে আচ্ছা করে চড় থাপড় দিতে থাকলেন। তা দেখে শ্রী ঠাকুর বললেন, ও কি হচ্ছে, ও কি করছো? সেই মাসিমা বিরত না হয়ে এক এক করে প্রত্যেকটি যুবককে মারার পর হাঁপাতে হাঁপাতে বারান্দায় উঠে এসে নিজের জায়গায় বসলেন। শ্রী ঠাকুর বললেন, দেখো, তুমি এভাবে মেরে ভালো করলে না, এতে আমার রাগ অনেকটাই কমে গেল। দয়ালের ইচ্ছায় ভালোই হয়েছে, তা না হলে কি অঘটন যে ঘটত কে জানে। ঠাকুর আমাদের সকলের পিতা, আমরা তার সন্তান। ঠাকুর কখনোই চান না যে আমরা ভাইয়ে ভাইয়ে এইভাবে নৃশংসভাবে মারধর করে থাকি। সবাইকে ঠাকুর ভালোবাসেন, আমরা যেন সবাই ঠাকুরকে ভালোবেসে তার নির্দেশিত পথে চলতে পারি। তিনি সকলের পিতা, তিনি সবাইকে ভালোবাসেন, তিনি সবাইকে আগলে রাখেন। আসুন আমরা সকলেই মিলে সেই পিতাকে তার কথা মতো, তার বিধিমাফিক চলনে সকলেই যেন চলতে পারি, তাকে ভালোবাসতে পারি। তবেই আমাদের ভালো থাকা, সুস্থ থাকা এ জীবন তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।